ওই পাখি হযরত কাবিলকে দফন করার নিয়ম শিখিয়ে দিলে, কিন্তু আজকে আমরা মানুষ দফন কিভাবে করতে হবে আমরা মুসলমান জানি না। কয়টা মানুষ জানছি কবর কেন করে করতে হবে? কয়টা মানুষ জানছি ভাই কবর যে খুঁড়তে হবে মানুষ মরতে গেলে? কয়টা মানুষ জানছি? কয়টা মানুষ আমরা জানছি যে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে? কয়টা মানুষ আমরা জানছি দফন কেমন করে করতে হবে? কয়টা মানুষ আমরা জানছি যে গোসল কেমন করে মাইয়াতকে করাইতে হবে? ওই একটা গ্রামে দুটা তিনটে চারটে এগোটাই লোক জানছি, তাছাড়া আমরা কিন্তু জানি না, আর শিখার আমরা চেষ্টা করি না। ভাইরে, এই পূর্জা থামিয়ে দিয়েছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আর একটা পয়েন্ট থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় দিতে পরে আপনাদের সামনে রাখবো। তবে ভাই আজকে হলো মসজিদের জালসা, আমার পরে আরো একজন যোগ্য আলিম আছেন, তারাও আপনাকে শুনতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, হ্যাঁ আমার উম্মতের দল তোমরা শুনে নাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর এখানে ইবাদতখানা মসজিদ যদি তোমরা বানাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। ওরে সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতে যদি মসজিদ বানান, দুনিয়াতে যদি আল্লাহর ইবাদতখানা বানান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে কোনো বেটা ছেলের কথা বলা হয়নি, এখানে কোনো বেটি ছেলের কথা বলা হয়নি, নর হোক কিংবা নারী হোক, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, যে আল্লাহর ঘর বানাবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। যে আল্লাহর জন্য ঘর বানাবেন, আল্লাহর ইবাদতখানা বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। আল্লাহুস সামাদ। ভাইরে, এই মসজিদ একটা এত বড় ইবাদতখানা, মসজিদ আছে বলে মুসলমানের ইবাদতখানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নিজের হাতে বানালছেন। মসজিদে নববী, নবীজি নিজে ইট দিয়েছেন, পাথর দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আল্লাহুস সামাদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই যে কাবা শরীফ আপনারা দেখতে পেয়েছেন, হাজী সাহেবরা হজ করতে গেছেন, আল্লাহুস সামাদ। সেই কাবা শরীফ বাপ বেটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, হযরত ইসমাঈল আলাইহিস সালাম একজন নবী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কি মিস্ত্রি, হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন কি লেবার। বাপ বেটা মিলে ওই খানা কাবার তামির করেছেন, খানা কাবা নির্মাণ করেছেন। আল্লাহুস সামাদ। এই ধরনের অনেক কথা আছে ভাই আমার। দেখি আজকে এই মসজিদের জন্য বেশি আপনাদের সামনে নয়, দেখি কোন আল্লাহর বান্দা এমন কেউ আছেন 1 কাঠা জমিন দান করতে পারবেন মসজিদে? 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন মসজিদে? মসজিদের টাইলস লাগাইতে হবে, মসজিদের রং পেন্টের কাজ বাকি আছে, মসজিদের প্লাস্টারের কিছু কাজ বাকি আছে। দেখি কোন আল্লাহর বান্দা এমন কেউ আছেন, মাওলানা আমি 1 গাড়ি বালু দান করব। কেউ এমন আছেন, মাওলানা আমি 1000 ইট দান করব। কেউ এমন আছেন, মাওলানা আমি 50 বড়া সিমেন্ট দান করব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। ভাই এই বছর জালসাতে এই কয়েকদিন আগে, 10 দিন 15 দিন আগে কয়েকটা জালসা হলো, একজন মহিলা 1 লক্ষ টাকা দান করেছেন নগদ, একজন হাজী সাহেব 1 লক্ষ টাকা দান করেছেন, আরো কেউ 1 লক্ষ টাকা দান করেছেন। এইভাবে বিভিন্ন রকমের দান হয়েছে। আজকে দেখি এই আপনাদের এলাকাতে আমি জানি কয়েকবার এসেছি, এই বানসর নিয়ে, সোরাঘাট নিয়ে, এখানকার ছোট বড় মা খালা ভাই সবাই কিন্তু দানি, মন খুলে খুলে দান করে। আজকে দেখি এই জামে মসজিদের জন্য কোন আল্লাহর বান্দা আছেন, একটা লোক 50,000 টাকা দান করতে পারবেন? এরকম কি কোন লোক আছেন? দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 10,000 টাকা দান করতে পারবেন? 1000 ইটের দাম। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 100 সেফটি বালু দান করতে পারবেন? কেউ এমন আল্লাহর বান্দা আছেন 10 বড়া 15 বড়া 20 বড়া এই করে করে সিমেন্ট দান করতে পারবেন? এবং মায়েরা খালারাকে বলবো, এই আমার মায়েরা খালারা, আপনারা কমপক্ষে 1 বস্তা করে সিমেন্টের দাম দেন, 2 বস্তা করে সিমেন্টের দাম দেন। বাড়ি থেকে আপনার যে গহনাগালা আছে গহনাগালা দিয়ে পাঠান, কাঁসার বর্তন, থালি, বদনা, গিলাস যা আছে বাড়িতে, কানের, নাকের, পায়ের, হাতের আংটি, বালা যা আছে খুলে খুলে আল্লাহ রাহে আল্লাহর ঘরের জন্য দিয়ে পাঠান। কারণ
আজকে আল্লাহকে দিতে বসেছেন, কোনো মানুষকে নয়। আজকে আল্লাহর ঘর বানাতে বসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হবেন আজকে এই আপনাদের এই সরাঘাট জংলার মা খেলা ভাইদের পরে আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করবেন যে এই দেখো আমার বান্দারা কত ভালো, আজকে আমার ঘর নির্মাণ করতে বসেছে, আজকে নিজের ঘর বানাইতে বসেনি, আজকে আমার ঘর বানাইতে বসেছে। এই জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই আমার 20টা 25টা 50টা লোক কে এমন আছেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 2000 1000 2000 3000 1000 2000 জওয়ান যুবক যারা আছেন, নওজওয়ান মানুষ, সমস্ত নওজওয়ান ভাইরাকে বলবো ভাই যারা খাচ্ছেন খাইছেন নিয়াত করেন যে আমি কম করে 1000 টাকাও দিয়ে যাব, কারণ এই জালসাটা বারবার হবে না। আর আল্লাহর ঘরের জন্য জালসা। আজকে নিজের একটা বাড়ি বানাইতে বসছি, 10 লাখ টাকা যদি খরচ হয় 1 টাকা কোনো মানুষের কাছে ধার কর্জা লিনে আজকে এতটি গ্রাম মিলে যদি এখানটা আল্লাহর ঘর বানাইতে বসেছি, তাও যদি আমরা না বানাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিন্তু নারাজ হয়ে যাবে। মাশাআল্লাহ। জি বলেন। 5000 টাকা। কি আপনার নাম? মোহাম্মদ খালিদ। 5000 টাকা। 10,000 করেন না, ডাবল করে দেন। পারবেন না? মসজিদের পড়েছে নাকি? মাশাআল্লাহ। দেখেন মসজিদের আজান তো শুনতে পেয়েছে, কিরাত পর্যন্ত শুনতে পেয়েছে, নামাজিরা নামাজ পড়ছে তো। আল্লাহুস সামাদ। এই দেখেন আল্লাহ তোমার বান্দা মোহাম্মদ খালিদ সর্বপ্রথম আল্লাহুস সামাদ তোমার ঘরের জন্য আজকে হাজির হয়ে গেছেন। কহেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। হিম্মতে বান্দা মাদাদে খোদা। হিম্মত করতে গেলে আল্লাহ তাআলা কোন দিক থেকে ব্যবস্থা করে দিবেন। 8000। মাশাআল্লাহ। তাহলে আর 2টা হাজার কেন কাটছেন? রেখে নিলেন কথা। আচ্ছা ঠিক আছে, তো পুরিয়ে দিলে ভালো হতো, কিন্তু খুব চাপ দেব না আপনাকে খুশিতে। আর 2টা হাজার আল্লাহ দিয়েছেন বলে কইছি। আহা হা, নারে তাকবীর। হাজি আজ আপনারা গোশ ভাত খাননি নাকি? কাল থেকে কুরবানির গোশ খেয়ে 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 সব পরীক্ষা আছে, পেট টিকটিকা হয়ে গেছে। হ্যাঁ, আর নারা মুখ দেবার হয় না। নারে তাকবীর। মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ আমার নানা জান মোহাম্মদ খালিদ সাহেব 8000 টাকা, উপর থেকে 1 কুইন্টাল ধান 10,000 হয়ে গেল নাকি? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا। اے رب العالمین তোমার বান্দা খালিদ সাহেব আল্লাহ 8000 টাকা উপর থেকে আল্লাহ 1 কুইন্টাল ধান করে দিলেন। আল্লাহ আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। শুনতে পেলাম মা বাপ দুজনেই কবরে চলে গেছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ যদি মা বাপ কবরে কোনো গুনার কারণে ধরা পড়ে থাকে, রব্বুল আলামিন এই দানের বিনিময়ে তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। এই আল্লাহ নানাকে আমার ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, ছেলে মেয়েকে আল্লাহ তুমি ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একজন আল্লাহ 200 টাকা দান করে গেল, 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। রাফিক আলম ভেরেলি ঘাট থেকে নাকি চেয়ারম্যান সাহেব 5000 টাকা দান করেছেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এ রব্বুল আলামিন রাফিক আলম সাহেব চেয়ারম্যান 5000 টাকা আল্লাহ তোমার ব্যাংকে জমা করে দিলেন। 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে লাও। যতদিন দুনিয়াতে বাঁচাবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ যারা মুসিবত আছে শিফায়ে কামিলা জেলাত করো। আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।
দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মা খালারকে পেন্ডালে কাকে পাঠান? হ্যাঁ, চাদর দিয়ে পাঠান। কি নাম? মেম্বার খালিলুর রহমান সাহেব, বর্তমান মেম্বার, মুখ্য হাজির মেম্বার নাকি? নেই নাকি এখানে? হ্যাঁ, মেম্বার খালিলুর রহমান সাহেব। ভাই আপনি কোথায় আছেন? একটু আইসেন জালসার স্টেজে, মেহেরবানি করে আইসেন। আপনার দোয়াটা পরে করছি, একটু আইসেন, সালাম কালাম করেন, তখন ইনশাআল্লাহ আপনার দোয়াটাকে আমি করছি। আসেন, লেট করিয়েন না ভাই, একবারে মৌসুমটা খুব ভালো নাই, যত তাড়াতাড়ি পারবেন নিজের নিজের দানটাকে দিয়ে শেষ করে দেন 10-15 মিনিটে, তারপরে আমার মৌলানা সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। আসেন। আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আশরাফুল হক, পিতা হাজী শামসুল হক। ওই মাশরাকের ভাই নাকি এটা? হ্যাঁ, এখানে নাকি দিয়া পাঠালছে, তো ফোন করে না 2000 টাকা দিবে। আয় আল্লাহ, ফোন করেন যে মাওলানা আরো 2000 টাকা চাইছে। আমার ভাই আশরাফুল হক সাহেব, হাজী শামসুল হক মারা গেছেন কিছুদিন হলো নাকি? হাজী সাহেব তো মারা গেছেন। তো আব্বার জন্য মনে হয় দিয়েছেন ভাই আমার, 3000 টাকা দান করেছেন। ভাই যদি মাইকের আওয়াজ শুনতে পান ফোন করে জানিয়ে দেন ভাই, আর 2000 টাকা। মাশাআল্লাহ, দেখেন মুরগা হাজির হয়ে গেল জি। হ্যাঁ, এই রোজাতে 27 রোজাতে মনে হয় এই সুপলে আমানুল্লাহ, ডাক্তার আমানুল্লাহ সাহেব মাদানী হাফেজাহুল্লাহর ওখানে জালসা করতে গেছি, মসজিদের জালসা, কৈতর পর্যন্ত দান দিয়েছে। সুবহানাল্লাহ, কৈতর পর্যন্ত দান দিয়েছে। এলাকাতে ছাগলও কিন্তু দান পাওয়া যায় মেলায়। দেখি আজকে কোন মা খালা আছেন মসজিদের জন্য 1-2টা ছাগল গলা দান করতে পারবেন, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান। গলার হার, নাকের, কানের, পায়ের, আর কি বলছে রে, হাতের আংটি গলা চট 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 করে দেন। আর লেট করিয়েন না ভাই, আপনারা যত তাড়াতাড়ি করে পারবেন আসেন। 2 কলম হয়ে গেছে, একটা 5000 আর একটা 10000 মোটামুটি। 3 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন 5000 টাকার একটা কলম কিংবা 10000 টাকার একটা কলম। 3 নম্বর দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কার নসিবে লিখেছেন, এবং হাজার 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 2000 এই করে 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 10টা কলম গুলো আপনারা আইছেন। চট চট করে লেট করিয়েন না ভাই, আসেন, যত তাড়াতাড়ি করে পারবেন দানটাকে দিয়ে আপনারা ছেড়ে দেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। হে আমার বান্দারা, তোমরা আমার রাহে খরচ করো, আমার নিয়ামতে তোমরা শুকরিয়া আদায় করো, আমার রাহে তোমরা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার রাহে তোমরা দান করো, আমার যদি তোমরা শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো বেশি বেশি করে দান করব। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেছেন, যখনই ফজর হয়, ফজরের যখন আজান হয়ে যায়, ফজর যখন হয়ে যায়, ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিনে আল্লাহর 2টা ফেরেশতা জমিনের উপরে চলে আসেন। ওই 2টা ফেরেশতা জমিনে আসেন, আসার পর 2টা ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ, যে লোকটা তোমার রাহে দান করে, যে লোকটা তোমার রাহে খরচ করে, আল্লাহ, যে লোকটা তোমার রাহে দান করে, আল্লাহ তার মালকে তুমি আরো বাড়িয়ে দাও, তার ব্যবসাকে আল্লাহ বাড়িয়ে দাও, তার টাকাতে বরকত দাও, আয় আল্লাহ তার হাতে পয়সাতে আল্লাহ বরকত দাও। আর যারা দান করে না, যারা দান করতে পারে না, দান করে না, দান করার শক্তি আছে, দান করে না, দান করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন ফেরেশতা দোয়া করেন, রব্বুল আলামিন, যেই তোমার বান্দা বান্দীরা শক্তি থাকা সত্ত্বেও দান করে না, আল্লাহ তোমার রাহে বখিলি করছে, দান করে না, আল্লাহ জি, আল্লাহ তাদের দানটাকে তুমি করার তৌফিক দাও। আর যদি দান না করে, আল্লাহ তার রোজে রোজগারে আল্লাহ তুমি বরকত দিও না, আল্লাহ তার মালকে তুমি ঘটিয়ে দাও। এরকম ভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই ফেরেশতারা দোয়া করেন। মাশাআল্লাহ, খালিলুর রহমান সাহেব মেম্বার সোরাঘাট থেকে 1000 টাকা চলে গেছে নাকি? ওই কোন দিকে আছে? ব্যাটার হাতে দিয়েছেন। খালিলুর রহমান ভাই আছেন কি এখানে? কোন দিকে বসে আছেন? হ্যাঁ, আইছেন একটু মা খালার ক্যাপিটাল থেকে।
মাশাআল্লাহ। এই দেখেন মা খালারকে পেন্ডাল থেকে মেলাটি টাকা দান এসেছে, কিন্তু গহনা গালা যে একখানটা আইলো না এতক্ষণ থেকে। আর যেই মিকদারে দাম মাত্রাতে আসা চাই এখানে আসেনি মা খালারকে দান। এরা তো দান করতে খুবই আগে এখানকার মা খালারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, মা খালারকে পেন্ডাল থেকে অনেক দান এসেছে। আল্লাহকে 100 দিয়েছে, কে 500 দিয়েছে, কে 100 দিয়েছে, কে 10 দিয়েছে, কে 50 দিয়েছে। আল্লাহ যে যা দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। স্বামীর সহগনে করে রাখো। মুসিবতে যারা আছে তুমি উদ্ধার করে দাও। আল্লাহ কার মা, কার আব্বা, কার স্বামী কবরে চলে গেছে রব্বুল আলামিন, জানি না তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও। এই আল্লাহ, যেদিন কিয়ামত কায়েম হবে হাশরের ময়দানে হবে রব্বুল আলামিন, তোমার আরশের তলাতে জায়গা দিও। আল্লাহ মানুষ পানি পানি বলে যেদিন ছটফট ছটফট করবে, আল্লাহ তোমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। কই মেম্বার সাহেব আইলেন না? খলিলুর রহমান সাহেব মেম্বার। আর একটা 1000 টাকা কে দিয়েছিলেন? এটা হ্যাঁ, আর একটা ও এটা। আচ্ছা, খলিলুর রহমান সাহেব আইছেন ভাই, আসেন একটু দেখা করে যান তাড়াতাড়ি করে। আর আপনারা যতটি লোক এখানে আছেন আসেন, যারা এদিক ওদিক আছেন রাস্তা পথে আছেন আপনারা চটচট চটচট করে আসেন। মেলায় রাত হয়ে গেল ভাই, 12:30 বাজতে চলে গেল। হ্যাঁ, আরামের দরকার আছে, আরাম করতে হবে মানুষকে। তো আপনারা 10-15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে দিয়ে সেরে দেন। তারপরে ইনশাআল্লাহ 12টা বাজতে না বাজতে মৌলানা সাহেব আপনাদের সামনে হাজির হয়ে যাবেন। আসেন 10-15 মিনিটে নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। আর ভোর করে আশরা করিয়েন না ভাই, কারণ মৌসুমের কোনো গ্যারান্টি নাই। এখন কখন মেঘ হইতে লাগছে, এই দেখেন কিছুক্ষণ আগে বর্ষা হইতে লেগেছিল। আল্লাহুস সামাদ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়া যে এই মেঘটা থেমে গেল, মেঘটা থেমে গেল। আসেন চটচট করে আসেন। এখানে কোনো অন্য দেশের অন্য কোনো জায়গার লোক আসবে না। আপনারা যারকে পকেটে টাকা নাই, মোবাইলে আছে, এখানে ফোন পের ব্যবস্থা আছে, মোবাইলের ব্যবস্থা আছে। নিজের নিজের এই মোবাইলটাকে নিয়ে এসে আপনারা এখানে নম্বরে টাকাটা দিতে পারেন। আসেন, সব কিছুরই ব্যবস্থা আছে, লেট করিয়েন না, খুব তাড়াতাড়ি করে আসেন। আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বোঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। আজ মন মর চঞ্চল রে। বরের পাতাই গরম পানিতে মন্তকে গোসল করাবে। বরের পাতাই গরম পানিতে মন্তকে গোসল করাবে। গোসল করাইয়া মন্তকে কাফন পরাবে রে। আজ মন মর চঞ্চল রে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। কাফন পরাইয়া মন্তর জানাজা পড়িবে। জানাজা পড়িয়া মন্তকে দফন করিবে রে। আজ মন মর চঞ্চল রে। মা কান্দিবে বেটার বেটা
বন কান্দিবে ভাই, মা কান্দিবে বেটার বেটা, বন কান্দিবে ভাই। ঘরের বেগম সেও তো কানবে আর তো কেহ নাই রে, আজ মন মর চঞ্চল রে। আপনারা পয়সা যা আছেন ভাই, মনে হয়েছে যে সবাই দান করে দিয়েছেন। কেউ বেচেন এই দু চারটা কলম ছিল দিলে আড়াই, বাকি সবারই দান করা হয়ে গেছে। এরকম করে যদি দান দেন ভাই তো মেলায় সময় লাগবে, একটা দুটা করে যদি হয়তো সবাই লাগবে। তো নামগুলো আপনারা লেখেননি নাকি? ইয়াতে নাম লেখেননি, লিস্টে দেন না, নামগুলা দেন। হ্যাঁ দেন, নামগুলা দেন। এই কিছু আমি নাম ডাকছি ভাই, আপনারা একটু মেহরবানি করে আসেন। মৌলানা ইসহাক ফাইজি সাহেব, মঞ্জর আলম তাফাজ্জুল হক, মুর্শিদ আলম তাফাজ্জুল হক, মোহাম্মদ খালিদ হয়ে গেছে। আচ্ছা বাদশাহ, তারপরে আনারুল হক, আব্দুর রশিদ, মাস্টার মশরিক আলম, মুশাররফ আলম, মোজামিল হক কি উনসা হক, জিয়াউল হক শামসুল হক, আজমল হোসেন শামসুল হক, জাহাঙ্গীর আলম জিয়াউল হক, জিয়াউর রহমান ঠিকাদার, সালাহুদ্দিন জালালউদ্দিন, তারপরে রাবিউল ইসলাম আমজাদ আলী, একরামুল হক হাজি ইনসান, আব্দুল কুদ্দুস ঠিকাদার, মানারুল হক মুর্শেদ আলী, জাবের জিয়াউল হক, শাহজাহান জিয়াউল হক, মোহাম্মদ আলম, আমিনুল হক, নাসিম আখতার সালাফি, মাস্টার জুবের আলম, এটা কি মনিরুল হক নাকি? মনিরুল হক, শাহজাহান মোহাম্মদ আলম, আনারুল হক হাজি দানিশ, শামসুল হক হাজি দানিশ, মাস্টার নুরুল হক, হাবিবুর রহমান, বারজাহান, মাসুদ আলম, নাইমুদ্দিন, খুরশিদ আলম, শাব্বির আলম ইহসান, খালিলুর রহমান বদরুদ্দিন, ইসমাইল রায়হান আলী, इस्माइल इजाब अली, शेताब अली, उसके बाद इजाब अली, मुखलिसुर रहमान, डॉक्टर शमशाद आलम, मोहम्मद राहिल, कौसर आजम काबिल, रसूल काबिल नकी रसूल कामिल, अच्छा काबुल, अकमल हुसैन सैफुद्दीन, जमालुद्दीन सैफुद्दीन, तारिक अनवर, नौशाद आलम, अब्दुल सलाम, ताहिर अशफाक, नूर आलम मोहसिन, मानिरुल हक, मासूद आलम मोहसिन अली, असराउल हक, मुख्तार आलम अनिसुर रहमान, तारिक अलाउद्दीन, फरवेद आलम अलाउद्दीन, आबिद अलाउद्दीन, नासिम अख्तर एनामुल हक, सुनारुद्दी, नासिम अख्तर, इकरामुल हक, নুরউদ্দিন একরামুল হক, সিরাজুল হক একরামুল হক, মোহাম্মদ মুকিম। এতটি মানুষ। ইয়ার এলাওয়া যদি কোনো ভাইয়ের নাম ছেড়ে থাকে মনে করিয়েন না যে আমরাকে ডাকলে না, বা ইয়ার এলাওয়া হয়তো এই গ্রামের ওই গ্রামের যার নাম লেখা নেই মনে করিয়েন না আমরাকে ডাকলে না তো যাব না। এই লোকটা এখানে নামাজ পড়ে নাকি, যার কারণে এরাকে ডাকা হলো, যারাকে আসতেই হবে, না আসলে হবে না। আর বাকি দিকে যারা আছেন তো আপনাকে মোহাব্বত আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাথে আছে ইনশাআল্লাহ। আপনারা যতদের যে যাবেন এই নামগুলা যে ডাকলাম আপনারা ভাই 5 মিনিট আপনাকে ইন্তজার করছি ভাই। 5 মিনিটের মধ্যে যে যেখানে আছেন তাড়াতাড়ি করে নিজের দানটাকে এসে হাজির করেন ভাই। যতদূর পারবেন যে তাড়াতাড়ি করে এসে হাজির করেন। এটা মনে করিয়েন না যে 5000 10000 না পারলে যাব না কো। আপনি 500 পারবেন 500 দিবেন, 1000 পারবেন 1000 দিবেন, 10 টাকা পারবেন 10 টাকাই দিবেন, কিন্তু নিজের দানটাকে আপনারা আসেন আর একটু তাড়াতাড়ি করে দিয়ে যান। রাত হয়েছে ভাই, রাত 12টা বেজে গেল, এখন পর্যন্ত আপনারা যদি না আসেন কখন আসবেন ভাই বলেন তো, কখন আসবেন? এই জন্য লেট করিয়েন না কো। যারা এখন এখানে আছেন বর্তমানে নিজের দানটাকে দিয়ে যান। মাশাআল্লাহ। কি নাম ভাই? আব্দুল মজিদ সাহেব, বাড়ি কোথায়? লাতাড়ি থেকে 500 টাকা দান করলেন মা বাবার জন্য। বেঁচে আছে? আহা মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা দিয়েছেন ঠিক মেদনাতে। কি নাম ভাই? সাকিব, বাড়ি কোথায়?
সোরাঘাট। এই দেখেন সোরাঘাট নওজওয়ান মানুষ, বিয়ে হয়নি মনে হয় নাকি? হয়েছে? হাজি কে খাবে আর জি? হায় আল্লাহ, নাত পাখাটা নিবার কেহ নাই, আর 500 টাকা দিয়ে চলিছে। এ ভাই নাসিম আলম নাকি সাকিব আলম ভাই, 2000 টাকা পারবে না? যদি তুমি 2000 দিয়ে দাও, এমন দোয়া করবো কিনা যে তোমার স্ত্রীটা যাতে চোখের পলকে তোমাকে লিয়ে থাকে সব সময়, এমন মোহাব্বত করনে वाली স্ত্রী পাবে। নারে তাকবীর। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ সাকিব আলম ভাই 2000 টাকা আল্লাহ দান করলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে আল্লাহ বরকত দাও। আয় আল্লাহ মুহাব্বত করনে वाली আবেদা সালেহা জায়েদা তুমি তাকে স্ত্রী দান করিও। এই আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবি পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো, দিনদার করে রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না আপনারা। যত লোক এখানে আছেন এই এলাকার মানুষ লাগলে গ্রামের লাই, সব এলাকার গ্রামের। তো আপনারা যে পয়সা আছেন কার আশরা দেখছেন না? আমার ওই সালফি সাহেবকে আপনারা দান দিবেন, যদি তার হাতে দান দেন তোকে টাকেন, আমি চলে যাচ্ছি, পরে হাতে দিয়ে দিবেন। সময়টা তো কাটিয়ে কোনো লাভ নাই যে ভাই। হায় আল্লাহ, সময়টা যদি আপনারা এরকম বসে থাকবে লেগে জালসা করছেন, তো সোনার লেগে জালসা করতে হতো, চান্দা করতে হতো না, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা যা শুনতেন ওয়াজ শুনতেন আপনারাকে। আর যখন ইশারা করলেন যে কালেকশন করতে হবে, যে দিয়ে দে 10 মিনিট করে, চট 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 করে তাড়াতাড়ি করে, তাহলে না অন্য মাওলানা এসে আপনারাকে কিছু বলবেন, আর সময়টা যদি বসে থেকে থেকে কাটিয়ে দেন তো কোনো দিকে হবে না, কারণ এই সময়টারও দাম আছে। মানজার আলম ভাই 1000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, মানজার আলম তোমার বান্দা, তোমার ঘরের জন্য আল্লাহ 1000 টাকা জমা করে গেল। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই তামাইতে তুমি বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বুল আলামিন, যারা মুসিবতে আছি, কষ্টতে আছি, আল্লাহ শিফায়ে কামিলা আজলাত করো। আল্লাহ যাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, রব্বুল আলামিন আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আইসা তাড়াতাড়ি করে আসেন ভাই, লেট করিয়েন না কো। আল্লাহর নবীর জামানাতে যেখানে মসজিদে নববী এখন বইনা আছে, সুবহানাল্লাহ, এই জমিনটা কার জানেন? 2টা ইয়াতিম বাচ্চা, 2টা ইয়াতিম বাচ্চার এটা জমিন। আর সেই জমিনের পেমেন্ট করেছেন, জমিনটাকে খরিদ করে আল্লাহর রাহে দান করেছেন কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে এটা মনে করিয়েন না যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘর যে আমাদেরকে বানাইতে বলেছেন, সুবহানাল্লাহ, এটা কোনো ছোট মোটো কাজ বা ছোট মোটো নেকি। আল্লাহ রাসূল 1400 বছর আগে এলান করেছেন, তুমি আল্লাহর জন্য ঘর বানাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। তো আজকে মসজিদ বানাইতে বসেছেন, দুনিয়াতে মসজিদ বনবে শুধু তা নয়, আপনার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বনবে। দুনিয়াতে আপনি ইট দিয়ে, গিট্টি দিয়ে, বালু দিয়ে, সিমেন্ট দিয়ে মসজিদ বানাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনার জন্য এখানে সোনা, এখানে চাঁদি দিয়ে ঘর বানাবে। আল্লাহর রাসূল বলেছেন, মুসিবতে আছো, বালাতে আছো, পেরেশানিতে আছো, দান করো। দান করতে গেলে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসিবত পেরেশানিকে দূর করে। দান করতে গেলে পেরেশানি দূর হয়, দান করতে গেলে রোজি রোজগারে আল্লাহ বরকত দেয়। আল্লাহুস সামাদ। এইজন্য দান একটা খুব বড় হাতিয়ার। আল্লাহর নবী বলেছেন, যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ রাসূল বলেছেন, মানুষকে আল্লাহ বলবেন, এই বান্দা, কি নেকি আছে তোমার কাছে? কি নেকি আছে তোমার কাছে, তুমি জান্নাতের ভিতরে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, মানুষ বলবে, আস-সাদকাতু বুরহান, আল্লাহ দেখো আমার কাছে দলিল আছে, এই যে দেখো দান করেছে আল্লাহ, দানের দলিল আছে।